হ্যালো এভরিওয়ান, দিশা দিস সাইড। আজকে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলতে চলেছি। অ্যাকচুয়ালি ইটস অল অ্যাবাউট ডিপ্রেশন। আর একটা জিনিস যেটা ভীষণ আমার একটা ভীষণ প্রিয় বই, এবং এই বইটা আমি কবে এবং কিভাবে পড়া শুরু করেছি, বেসিক্যালি এই স্টোরিটাই আমি তোমাদেরকে আজকে বলতে চলেছি, ঠিক আছে? এবার এই কিছু 2-3 মাস আগে, ঠিক আছে, আই এম নট আ পার্সন যে খুব বই পড়তে ভালোবাসে বা এই যে স্টোরি বুক রিডিং যাদের মোটামুটি একটা পর্যায়ে হবি থাকে, ঠিক আছে, আমি মোটেই ওরকম কোনো মানুষ নই। হঠাৎ করেই আমার কি মনে হয় যে আমার একটু বই পড়া উচিত, কারণ জাস্ট মাস্টার্স শেষ হয়েছিল এবং আমার ভীষণ বেকার লাগছিল, ঠিক আছে। তার আগে অব্দি মোটামুটি ধরে নাও তখন আমার মনে হতো যে এই তো আমি পড়ার বই পড়ছি, আবার কেন নতুন করে আরো এক্সট্রা কেন বই পড়তে হবে, ঠিক আছে। সে যাই হোক, তো তারপর আমি ব্যোমকেশ বক্সী আর তোমার কি বলে একটু ফেলুদা পড়ি। এই তো ফেলুদা পড়তে পড়তে হয় না যে একটা হঠাৎ করেই ইচ্ছেটা জন্মায় যে এবার না, আমারও মনে হচ্ছে বই পড়ার হ্যাবিটটা খুব একটা খারাপ না, ঠিক আছে। তো এবার আমি আমার আমার বাকি আমার ভীষণ কাছের দুটো বন্ধু রয়েছে, তাদেরকে ফোন করি এবং ওরা ছিল না তখন এখানে, তো তারা ঘুরতে গেছিল, ঠিক আছে, এবং আমার ভীষণ বোর লাগছিল কি করা যায় কি করা যায়। তো আমি জানি আমার একটা ভীষণ একটা একটা ছোটবেলা স্কুলের বন্ধুদের একটা গ্রুপ ছিল, সেখানে আরেকজন আমার একটা বন্ধু রয়েছে, সেও খুব বই পড়তে ভালোবাসে। তো আমি ওকে হঠাৎ করে এরকম ভাবে রিচ করি, ভাই আমি ভাবছি যে বই পড়বো, কি কি পড়া যায় একটু যদি তুই গাইড করতে পারিস তাহলে খুব ভালো হয় আর কি। তো তারপর বললো ঠিক আছে, তাহলে এক কাজ কর, তুই বরঞ্চ আয় একদিন আমার বাড়ি। বললাম ঠিক আছে। তো এবার হেঁটে হেঁটে একদিন চলে গেছি ওর বাড়ি, ঠিক আছে। ওর বাড়িতে যাওয়ার পর ও বেশ কিছু বই দেখায়, তবে আমাকে একটা ভীষণ এই বইটা যেমন দেখতে সুন্দর, ঠিক আছে, মিষ্টি একটা বই, ঠিক আছে, ভীষণ অ্যাট্রাক্ট করে এই বইটা আমাকে। বললাম ঠিক আছে ভাই, এই বইটা দিয়ে আমি শুরু করতে চাই তাহলে, ঠিক আছে। তার কারণ এই বইটার এই যে টাইটেলটা রয়েছে, আই ওয়ান্ট টু ডাই বাই বাট আই ওয়ান্ট টু ইট তাকোবি, ঠিক আছে। তো ইটস লাইক কি ভেরি সিমিলার উইথ মাই পাস্ট সিচুয়েশন, ঠিক আছে। যে এই যে আমরা বলি না, এই বইটা ইটস অল অ্যাবাউট একটু স্লাইটলি ডিপ্রেসড একটা মানুষ আর এবং তার থেরাপিস্টের সাথে অনেক তার যা ভাবনা চিন্তা সেটা নিয়ে কথা বলছে, এবং বেসিক্যালি এটাই, ঠিক আছে। তো তখন আমার মনে হয় তো এটা এই বইটা আমার ভীষণ অ্যাট্রাক্ট করে, কারণ আমারও একটা টেন্ডেন্সি রয়েছে, যদি আমি ভীষণ মন খারাপ হয় বা একটুখানি, আমার ওভার ইটিং এর একটা টেন্ডেন্সি রয়েছে, ঠিক আছে। কোনো একটা স্ট্রেস হচ্ছে, স্ট্রেসের জন্য আমি অনেক বেশি খেয়ে ফেললাম, ঠিক আছে, ধরো চিপস খেয়ে নিচ্ছি, কুরকুরে খেয়ে ফেলছি, তারপর কোল্ড ড্রিঙ্কস বোতল বোতল। আমার তো মনে আছে 7-8-এ পড়তে প্রায় 2 লিটার 3 লিটার কোল্ড ড্রিঙ্কস কিছুই না আমার কাছে, ঠিক আছে। আমি জাস্ট এক নিঃশ্বাসে খেয়ে ফেলতে পারি এরকম টাইপের। তবে তো তখন এই বইটা দেখে আমার মনে হয় যে এই বইটা সামহাউ আমার সাথে রিলেটেবল। তো তখন আমি এই বইটা পড়া শুরু করি। এই তো ওই বন্ধুটার কাছ থেকে নিই, এই বইটা দিয়ে রিড করি, ঠিক আছে। মোটামুটি ধরে নাও আমি আমি খুব বললাম না, আমি একদমই বই পড়তে খুব একটা ভালোবাসি না। তো এই বইটা প্রায় 15 দিনের মাথায় আমি শেষ করে ফেলি, ঠিক আছে। আমি জানি 15 দিনে অনেকটা লং পিরিয়ড, বাট আমার জন্য আমি প্রায় একটা বই হয়তো 4-5 মাস ধরে পড়ছি, এরকমও হয় অনেক সময়। সরি ফর দ্য নয়েজ। তো এবার হঠাৎ করে তো এই বইটা নিয়ে আসি এবং দিয়ে পড়াশোনা শুরু করি। দিয়ে বইটা ভীষণ ইন্টারেস্টিং লাগে। এই বইটাতে এই যে মেয়েটি রয়েছে, এই মেয়েটি বেসিক্যালি তার থেরাপিস্টের সাথে কথা বলে যে এরকম কোনো ব্যাপার নেই, ডিপ্রেশন মানেই যে তুমি সবসময় ভীষণ স্যাড হয়ে থাকবে বা এরকম কিছু নয়। হয়তো এরকম হচ্ছে যে তুমি বন্ধু বান্ধবদের সাথে যখন বসে আছো, তখন হয়তো তারা তারা কোনো জোকস মারছে বা তুমি কিছু একটা বলছো, তো তখন সেখানে তুমি হয়তো ভীষণ হ্যাপি, কিন্তু আবার হঠাৎ করে যখন তুমি বাড়িতে চলে আসো, তুমি আবার
অনেক সময় এরকমও হতে পারে যে অহেতুক তুমি কান্না করছো, তুমি জানোই না তুমি কেন কাঁদছো, ঠিক আছে? তো এরকম অনেক অনেক রকম সিমটম থাকে এবং প্রত্যেকের ক্ষেত্রেই ভীষণ আলাদা আলাদা, মানে ভীষণ আলাদা, কিংবা কিছু কিছু ক্ষেত্রে সেম প্যাটার্নও দেখা যায়। তো ভীষণ এই বিষয়টা ভীষণ আলাদা, যে মানে কেউ ডিপ্রেসড মানেই যে সে সবসময় একদম মানে কি বলে মানে কাদো কাদো একটা ভাব হয়েই থাকতে হবে, সেরকমটা নয়। এই তো এই বইটা এই সমস্ত কিছু নিয়েই কথা বলে এবং এই বইটা ভীষণ আমার জন্য হেল্পফুল হয়েছে, এবং এই বইটাই প্রথম বই যেটা আমি মানে টানা একবারে শেষ করতে পেরেছি। সো দ্যাটস ইট। আর এটাই বলবো যে তোমরা কেউ যদি ভীষণ মানে স্যাড থাকো বা ডিপ্রেসড ফিল করো একটু হলেও, কারণ যখন আমরা ইন জেনারেল যখন আমরা ডিপ্রেস থাকি তখন আমরা এতটাই নাম্ব হয়ে যায় না, যে আমরা সবসময় বুঝেও উঠতে পারি না যে আমরা কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, আদেও কি প্রবলেম চলছে। তো পারলে একটা থেরাপিস্ট দেখিও। আর যদি মানে তোমার কাছে খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল না হয়, কিংবা এরকম মানে মাইন্ডসেটের লোকজনের মাঝখানে থাকো, যে মানে আমি এরকম অনেকজনকেই দেখেছি, ঠিক আছে, যে মানে সাইকিয়াট্রিস্ট দেখাতে যাবে বা থেরাপিস্টের সাথে কথা বলতে যাবে, তো তোমাকে হঠাৎ করে এরকম বলতেই পারে যে পাগলের ডাক্তার দেখাতে যাচ্ছিস বা মাথার ডাক্তার দেখাতে যাচ্ছিস, যেটা মোটেই কোনোভাবেই সেন্স দাঁড়ায় না। কিন্তু প্রবলেম হচ্ছে তাদের কাছে এইটুকু মানে এডুকেশন বা এইটুকু সেন্স, সাইকোলজিক্যাল প্রবলেম বলে, এই যে এত বিষয়গুলো রয়েছে না, এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে না তাদের হয়তো অতটা জ্ঞানই নেই। তো তারা আউট অফ নোওয়্যার কখনো কখনো খিল্লি উড়িয়ে, ঠিক আছে, কখনো কখনো ইন্টেনশনালি এই হার্ট করার জন্য অনেক লোকজন মানে এরকম কমেন্ট করে থাকে। তো এই সমস্ত কমেন্টে নিজেকে কষ্ট না দিয়ে আমার মনে হয়, কারণ এখন যদি ধরো তোমার মানে কখনো কোনো মানে বলতে নেই কোনো অ্যাক্সিডেন্ট হলো বা পায়ে কোথাও কেটে গেল বা কিছু একটা হলো, তুমি তো সঙ্গে সঙ্গে ওষুধ লাগাবে তার জন্য। তেমনি মনের কোনো সমস্যা হলেও তখনও সেখানেও আমরা ডাক্তার দেখাতে পারি, এটা ভীষণ নর্মাল জিনিস। কিন্তু ইমিডিয়েটলি যদি সেটা সম্ভব না হয়ে থাকে, তো এই বইটাতে কিংবা হয়তো তুমি অনেক দিন ধরে গো থ্রু করছো এইরকম মানে এই সিচুয়েশনটা দিয়ে, থেরাপিস্ট দেখিয়েছো বা তুমি হয়তো দেখাতে পারোনি, ইভেনচুয়ালি নিজে নিজেই কোপ আপ করে নিয়েছো জিনিসটার সাথে, ঠিক আছে, তো তখনও তুমি যদি চাও এই বইটাও ডেফিনেটলি পড়তে পারো। এই বইটা ভীষণ সুন্দর এবং ভীষণ মিষ্টি একটা বই, দেখতেই ভীষণ মিষ্টি, খেয়ে নিতে ইচ্ছে করে পুরো। বাট হ্যাঁ, এইটুকুই বলবো। আর আজকের জন্য এটুকুই, বাই বাই, গুড নাইট। একটা জিনিস তোমাদেরকে একদম বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে গিয়ে এই যে মানে এই বইটা দেখলে, এই বইটা ওই বইটা নয় যে বইটা আমি নিয়ে এসেছিলাম আমার বন্ধুর থেকে। এই বইটা আর একটা আমার ভীষণ প্রিয় বন্ধু সে আমাকে গিফট করে। এই বইটা আমি রিড করে ফেলেছিলাম এবং আমি ওকে যখন জানাই ভাই আমি এই বইটা একবারেই পড়ে ফেলতে পেরেছি, এবং এই বইটা আমার ভীষণ ভালো লেগেছিল, তো আমি ভাবছি যে আমি এটা কিনবো। তো আমার জন্মদিনেই এই বইটা গিফট করে, তো আমাকে আর কিনতে হয়নি বেসিক্যালি। ব্যাস এটুকুই বলবো, বাই বাই।